শুধু বুদ্ধ বুদ্ধ করলে চলবে না, ব্যবস্থা করতে হবে এদের। যারা মেরেছে, যারা খুন করেছে, তাদের মাটির নিচ থেকে হলেও তুলে আনতে হবে। যারা যারা অত্যাচার করেছিল আমাদের গত 5-15 বছর ধরে, কাউকে ছাড়বেন না। শান্তির ললিত বাণী আর প্রবুদ্ধ সম্মেলন করলে এইগুলো কর্মী পাতে থাকবে না। पेड़ की कितना भी ऊंचाई पर क्यों ना बैठ जाओ, फिर भी कौवा कभी कबूतर नहीं दिखता। तो তৃণমূল কংগ্রেসের কিছু লোক যতই বিনয়ী বিনম্র হয়ে আপনাদের কাছে আসুন না কেন, তৃণমূল তৃণমূলই, তৃণমূল তৃণমূলই। যারা খুন করেছে মানুষকে, একবার ভেবে দেখুন তো। আমি একটি পরিবারের কথা বলবো, যে পরিবারের বিয়েতে আমি গেছি, যে পরিবারের ছেলের অন্নপ্রাশনে আমি গেছি, সেই ছেলে যখন বড় হয়েছে তার বিয়েতে পর্যন্ত আমি গেছি। আমাদের রাজনৈতিক শওকত, কোনো নেতা নয়, কিন্তু অত্যন্ত ভালো ছেলে, ভালো মানুষ, আমাদের থেকে বয়সে অনেক কম। আমি জীবনে তার বাড়িতে অন্তত রাস্তা দিয়ে যাওয়ার পথে 4 বার লাঞ্চ করেছি, অসংখ্যবার চা খেয়েছি। আজকে সেই রাস্তাটার পাশ দিয়ে আমি যাই না, দূর দিয়ে আমি যাই না, দূর থেকে যাই। সেই যন্ত্রণাটা আমি বুঝতে পারি যে আমি কিছু করতে পারিনি। কেন পারিনি? দুটো ঘটনা বলছি। 2021-এর ভোট হয়ে গেছে, তৃণমূল জিতেছে। বিকাল 4টে ঢুকে পড়ে, তার তো বাবা ছেলে যথারীতি বাড়ি ছেড়ে চলে গেছে, চারদিকে মারধর শুরু। ছেলের বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে সবে, মাস থেকে বাচ্চা একটা। এবং ভদ্রমহিলা, মানে আমি যে আমার যে সহকর্মী, আমাদের পার্টির যা কথা বলছি, তার স্ত্রী 45-46 বছর বয়স, দেখলে অত বয়সও মনে হয় না। অত্যন্ত ভালো সুন্দর মহিলা একজন। ঘরে ঢুকে রিভলভার নিয়ে প্রথম মাথায় ঠেকিয়েছে বাচ্চাটার, বলে বাচ্চাটাকে গুলি করবো আর তোর সামনে তোর ছেলের বউকে যা করার করবো, জামা কাপড় খোল, যা বলছি কর, নালে এখনই করবো। ভদ্রমহিলাকে সম্পূর্ণ বিভ্রস্তা করিয়েছে, বলছে পুরো কাপড়, মানে পুরো কাপড় খোল, বিভ্রস্তা করিয়েছে। করিয়ে বলেছে চা কর। ওই অবস্থায় ওই মহিলা চা করেছেন, বলছেন বিস্কিট নেই, মুড়ি টুড়ি নেই। আবার হেঁটে উঠে গিয়ে মুড়ি বিস্কিট এনে তাদের দিয়েছে। এরা র্যালিশ করে ওর দিকে তাকিয়ে শরীরের দিকে তাকিয়ে চা খেয়েছে। তারপরে বলেছে আজ এ পর্যন্তই, আর যদি জয় শ্রীরাম আর ওই পতাকা দেখি, বাদ বাকি কাজটা করে দিয়ে যাব। সেই মহিলা বলছেন, এর থেকে যদি আমায় রেপ করে মার্ডার করে দিত, খুন করে দিত, আমি তো আনন্দে মরতে পারতাম। এই লজ্জা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারি না। আমাদের প্রসেনজিৎ দাস, কৃষ্ণপুরের প্রসেনজিৎ দাস একমাত্র ছেলে, মা বাবুইহাটিতে ছাতু বিক্রি করেন, বাবা প্যারালিটিক। ছেলেটিকে মেরে তার বাড়ির বারান্দায় টাঙিয়ে দিয়েছে। আমি যখন, সপু আমায় ফোন করলো, বলে দাদা এই ঘটনা, যেতে হবে। আমি নিশ্চয়ই যাবো, চলুন। তারপরে পীযূষ ফোন করলো কিছুক্ষণ পরে, দাদা যাবো। তারপরে ফোন আসতে শুরু করলো, আসবেন না। মানে কত ভয়াবহ পরিস্থিতি চিন্তা করে দেখুন। ছেলেটা মার্ডার হয়ে গেছে, পাশের কর্মীরা বলছে, তার বন্ধুরা বলছে, এখানে আসবেন না আপনারা। আজকে যদি আপনারা এখানে আসেন, তাহলে আমাদের যে বাড়ি ঘরগুলো আছে আমরা শেষ হয়ে যাব, আমাদেরও মেরে দেবো। আমরা সেখানে যেতে পারিনি। আমরা কোথায় গিয়ে পৌঁছলাম? আমরা পৌঁছলাম মর্গে। যারা তাকে খুন করলো তারাই তার সৎকার করলো, তার মামাকে এনে, তারাই তার শ্রাদ্ধানুষ্ঠান করে দিল। আমরা এখনো বিচার পাইনি। আর তার মা যখন কোভিডের ভ্যাকসিন নিতে গেছে, বলছেন আমি ভ্যাকসিন নিতে এসেছি এই কারণে নয় যে আমার বাঁচার ইচ্ছা আছে, আমার তো সব জীবনে শেষ। আমি যদি ভ্যাকসিন নিতে এসেছি এই কারণেই, বলছে যে আমি যদি ভ্যাকসিনটা নিতে পারি না, মানে নিয়ে বাঁচতে পারি, আমি মরে গেলে আমার স্বামী জল না পেয়ে মারা যাবে, কারণ ও তো উঠতে পারে না, প্যারালিটিক। ওকে কি করবে? তাকে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর বা প্রাক্তন কাউন্সিলর মহিলা, সে বলছে আমাদের বিরুদ্ধে কেস করে এবার ভ্যাকসিন নিতে এসেছিস, কে ভ্যাকসিন দিচ্ছে? ধাক্কা মেরে তাকে বার করে দেওয়া হয়েছে। আমরা এখনো পর্যন্ত কিন্তু বিচার করতে দিইনি। ভোটের পরে আমি সকলকে বলেছিলাম যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি বদল করবার প্রয়োজন আছে। তৃণমূল যে কাজ করেছে আমরা সে কাজ করবো না। অনেক কর্মীর আমি বিরাগ ভাজন হয়েছে, আমার সম্পর্কে মিম বেরিয়েছে, তাদের কিছু এসে যায় না। আবেগ তো আছেই। যে চোখের সামনে বোনকে রেপ করতে দেখেছে, তো সে তো প্রতিশোধ নেবেই, সে প্রতিশোধ নেবেই। আর লাঠির বিরুদ্ধে লাঠি নিয়ে যুদ্ধ হয় না, বোমাগুলির বিরুদ্ধে বোমাগুলি দিয়ে যুদ্ধ করতে হয়, মানুষ এটা জানে। তারা ব্যবস্থা রেখেছিল গুলি করবে বলে, আমি বারণ করেছি। উদয়ন তার ছেলে বাড়ি তো ঘিরে নিয়েছিল কয়েক হাজার মানুষ দিয়ে, আমরা উঠিয়ে নিয়ে এসেছি, নাহলে লিঞ্চিং এ মারা যেত সেদিন। 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন হয় এবং 27 জন বিজেপি মহিলা প্রকাশ্যে এসে দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলে যে আমরা রেপ হয়েছি তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দ্বারা। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন পরিবর্তন এসছে, একটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মারা যায়নি, একটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক খুন হয়নি, একটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী খুন হয়নি। তৃণমূল কংগ্রেস যেন এটা মনে রাখে। আর তৃণমূল কংগ্রেস যদি মনে করে রাখে, হঠাৎ কারোর সঙ্গে ঘুরে
যে নিজের সমস্ত কিছু অতীত ভুলে যাবেন, ভুল করতেন। প্রসেনজিৎ দাসকে যারা খুন করেছিল তাদের বদলা আমরা নেব আইনের শাসনের মধ্যে। এই বিষয়ে সচেতন হন। যারা যারা অত্যাচার করেছিল আমাদের গত 5-15 বছর ধরে, কাউকে ছাড়বেন না। ছাড়বেন না অর্থ এই নয় লাঠি নিয়ে তার মাথায় মারতে হবে। ছাড়বেন না এই অর্থ হচ্ছে তার বিরুদ্ধে কমপ্লেইন, যে কেসটা রেজিস্টার করা হয়েছিল সে ভুলে যাবেন না। 12 বছর পুরনো কেসটাকে তুলে বার করুন। যা ব্যবস্থা করবার বিধায়কের দায়িত্ব নেবেন, পার্টি সভাপতি এখানে দায়িত্ব নেবেন। প্রত্যেককে বলুন, প্রত্যেক মন্ডল সভাপতি, পুরনো যত মামলা আছে, আমরা মার খাবার পরে থানায় যে ডায়েরিগুলো করেছিলাম সেইগুলোকে জীবিত করতে হবে। প্রত্যেকে যেন বিচার পায়, যারা মার খেয়েছে, নির্মম ভাবে মার খেয়েছে। ওই শান্তির ললিত বাণী আর প্রবুদ্ধ সম্মেলন করলে এইগুলো কর্মীর পাশে থাকবে না। শুধু বুদ্ধ করলে চলবে না, ব্যবস্থা করতে হবে এদের। যারা মেরেছে, যারা খুন করেছে, তাদের মাটির নিচ থেকে তুলে আনতে হবে। এই বিষয়ে প্রত্যেকে সচেতন থাকবেন, কারণ এখন তৃণমূলও দেখি ভালো ভালো কথা বলছে। তৃণমূল আবার দলটাই নেই। আমি তো বলেছিলাম এই দল থাকবে না, এটা কোনো রাজনৈতিক দল নয়। অনেকে বিশ্বাস করেনি, হেসেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন, মনে করে দেখুন, যদি তৃণমূল থাকে আবার দেখা হবে। কারণ ওর মনে ছিল, জানতো